যারা অতিরিক্ত চাপে থাকেন, অতিরিক্ত তাপে থাকেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার অযাচিত চাপগুলো থেকে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বাড়তে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন দেখবেন অ্যাক্টিং এর সাথে, তুলা রাশির মধ্যে অনেক অ্যাক্টরস আছেন, আবার অনেকে আছেন জার্নালিস্ট। মাঝে 2-1 বছর খুব খারাপ গেল, কিন্তু সার্ভাইভ করতে পারবেন, পরিস্থিতি আবার বদলাবে, আবার নিজেকে অনেকটা স্টেবল জায়গায় আপনি নিয়ে আসতে পারবেন। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব মূলত যে রাশিটিকে কেন্দ্র করে, সেটি হলো তুলা। তুলা অর্থাৎ লিব্রা, ইংরেজিতে তুলা রাশিকে বলা হয় লিব্রা সাইন। যাদের জন্মকোষ্ঠীতে বা ন্যাটাল চার্টে চন্দ্র তুলাতে থাকে তাদের তুলা রাশি। যে কোনো তুলা রাশি জাতক জাতিকাদের সম্ভাব্য 3টি নক্ষত্র হতে পারে। কারো জন্ম চিত্রাতে, যাদের গণ দেবাড়ি, কারো জন্ম স্বাতীতে, তাদের গণ দেবগণ, এবং কারো জন্ম বিশাখায়, তাদেরও কিন্তু গণ দেবাড়িগণ। তো এই 3 নক্ষত্রকে নিয়ে তুলা তৈরি, এবং তুলা রাশির আমরা বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করছি। দেখুন, বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে যাচ্ছেন। কবে যাচ্ছে? বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবেন 2025-এর 6ই ডিসেম্বর। কতদিন থাকবেন বলুন তো? অলমোস্ট 177 দিন বৃহস্পতির প্রভাব, বৃহস্পতির অবস্থান আপনার ভাগ্যস্থানে আমরা দেখতে পারব। তার ইম্প্যাক্ট কেমন? তার ইম্প্যাক্ট ভালো না তার ইম্প্যাক্ট ভালো নয়, এটা আমাদের জানতে হবে। দেখুন, দেবগুরু বৃহস্পতির 3টি অ্যাসপেক্ট বা দৃষ্টি। অ্যাসপেক্ট এবং দৃষ্টি কিন্তু পুরোপুরি এক নয়, অ্যাসপেক্ট আলাদা, দৃষ্টি আলাদা। এখন প্রসঙ্গত দেবগুরু বৃহস্পতির 5ম দৃষ্টি হয়, যেটি আপনার রাশিতে থাকছে। 7ম দৃষ্টি হয়, যেটি আপনার রাশি সাপেক্ষে রাশির তৃতীয়, এবং 9ম দৃষ্টি হয়, যেটি আপনার রাশি সাপেক্ষে রাশির 5ম। কি হবে তার প্রভাবে? লাভ কি হবে? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই তুলার লাভ হবে। প্রথমত, তুলা রাশির যাদের মেন্টাল স্টেবিলিটির অভাব, খুব চিন্তা আসে বারবার, কনফিউশন, আগে কিভাবে এগোবেন, কোন কোন ক্ষেত্রে এগোনো যেতে পারে, কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার চলার পথটা অনেক বেশি স্মুথ হবে, এরকম নানা প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, অনেক কনফিউশন আপনাদের মধ্যে থাকে। দেখুন, প্রথমত আমি আপনাদের জানাতে চাই, রাশি যদি তুলা হয়ে থাকে, সেক্ষেত্রে তুলা রাশির হেলথের ইমপ্রুভমেন্ট আমরা 2025-এর ডিসেম্বরের 6 তারিখ থেকে অলমোস্ট জুন মাসের 1 তারিখ বা 2 তারিখ, অর্থাৎ হিসেব করলে দেখা যাবে 177 দিন আমরা পাব। তার প্রভাবে আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল। যদি কোনো ডিজিজ থেকে থাকে, কোনো একটি ক্রনিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আপনি চিন্তায় আছেন, দীর্ঘদিন ধরে আপনি অশান্তির মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা দেখা যায়। কোনো না কোনোভাবে স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। কোনো না কোনোভাবে স্বাস্থ্যের ঝামেলার জায়গা, যে স্বাস্থ্য নিয়ে ভুগছেন, টেনশন হচ্ছে, অযাচিত কিছু বিষয়ে আপনার প্রচুর পরিমাণে টেনশন, অযাচিত কিছু বিষয়ে আপনার প্রচুর পরিমাণে চাপ, প্রচুর পরিমাণে তাপ। তাহলে অযাচিত বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে যারা অতিরিক্ত চাপে থাকেন, অতিরিক্ত তাপে থাকেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার অযাচিত চাপগুলো থেকে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বাড়তে চলেছে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে অযাচিত চাপগুলো থেকে প্রবলেম মিনিমাইজ হওয়ার। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে অযাচিত চাপ থেকে
সমস্যার নিবারণ হওয়ার। সো আমরা এই বিষয়ে অনেকটাই স্টেবল থাকতে পারব। অযাচিত চাপের যন্ত্রণা থেকে আপনারা অনেকেই কিন্তু বেরোতে পারবেন। ম্যাক্সিমাম প্রবাবিলিটি সেই দিকেই আছে। এটা গেল প্রথম কথা। তাছাড়াও আমি বলে দিই, অনেকের দেখবেন সন্তান ভাগ্যে ডিস্টারবেন্স। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছেন এবং বারবার পরিকল্পনা করেন, কিন্তু কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এবং কোনো না কোনোভাবে যে কনসিভ হওয়া, সেই কনসিভ হওয়া নিয়ে কিন্তু আপনি চিন্তার মধ্যে থাকেন। কারণ অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি তুলা রাশির, তাদের প্রকৃতভাবে এখনো এই জায়গাটা ঠিক হয়নি। যে সমস্ত তুলার সন্তান ভাগ্যে সমস্যা, সন্তান ভাগ্য নিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদেরকে থাকতে হয়, সন্তান ভাগ্য নিয়ে নানা রকম নেগেটিভিটির মধ্যে যাদের থাকতে হয়, আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পারবো। সন্তান ভাগ্যে মোর অর লেস ইমপ্রুভমেন্টের জায়গা তুলা রাশির আছে। তুলা রাশির কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো সন্তানের সাথে বন্ডিং ভালো হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে যাদের হয় না যে কনসিভ হওয়া নিয়ে সমস্যা, সন্তান হওয়া নিয়ে সমস্যা, একটা স্ট্রাগল আপনাকে বারবার ভোগ করতে হচ্ছে, একটা যন্ত্রণা আপনাকে বারবার ভোগ করতে হচ্ছে, একটা অশান্তির বাতাবরণের মধ্যে বারবার আপনাকে থাকতে হচ্ছে। তো যারা এই অশান্তির বাতাবরণে আছেন, এরকম যন্ত্রণাটা বারবার যারা ভোগ করছেন, যে না সন্তানের সাথে বন্ডিং কারোর ভালো নয়, আবার সন্তানের সাথে বিভিন্ন রকম ইস্যুস, এগুলো কিন্তু সমাধানযোগ্য। তুলা রাশি যারা ক্রিয়েটিভ, অ্যাথলেটিক্স, তাছাড়াও যারা নৃত্য, কলা, বিভিন্ন রকম বিদ্যায় পারদর্শী বা পারদর্শিনী, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে যে যারা এই ধরনের ম্যাটারে যুক্ত, একটু ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, তাদের ভালো কিছু হবে। আবার যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অনেকে আছেন তুলা রাশি, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, খুব সাকসেসফুল কেরিয়ার অনেকে বানিয়েছেন এবং সুন্দরভাবে পথ চলছেন, তাদের অগ্রগতির সম্ভাবনাটা প্রবল। আবার অনেকের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন দেখবেন অ্যাক্টিংয়ের সাথে, তুলা রাশির মধ্যে অনেক অ্যাক্টার্স আছেন, আবার অনেকে আছেন জার্নালিস্ট। মাঝে 2-1 বছর খুব খারাপ গেল, কিন্তু সারভাইভ করতে পারবেন, পরিস্থিতি আবার বদলাবে, আবার নিজেকে অনেকটা স্টেবল জায়গায় আপনি নিয়ে আসতে পারবেন। হয়তো সবাই এখনো নিজেদেরকে স্টেবল করতে পারেননি, দ্যাটস ট্রু। হাজার চেষ্টা করেও হয়তো স্টেবিলিটির মাত্রাটা আপনার সেই অর্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়নি। একটা কথা আমি বলে দিই, যারা এই ক্ষেত্রে অন্তত পক্ষে নিজেদেরকে এখনো স্টেবল করতে পারেননি, অ্যাক্টিং প্রফেশনে, এন্টারটেনমেন্ট প্রফেশনে ইনফ্লুয়েন্সার হিসেবে তারা হয়তো চেষ্টা করছেন প্রতিনিয়ত, নানা রকমভাবে চেষ্টাটা আপনি চালিয়ে যাচ্ছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু থাকবে। অর্থাৎ আপনার চেষ্টাটা বিফলে যাবে না, আপনার চেষ্টাটা বাস্তবায়িত হবে। অনেক ক্ষেত্রে একটা হাই প্রবাবিলিটি থাকবে যে আপনি কিছু সঠিকভাবে অ্যাচিভ করতে পারলেন, আপনার অ্যাচিভমেন্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হলো, আপনার ভালো ঘটনাগুলো আমরা প্রকৃতভাবে লক্ষ্য করতে পারলাম। অর্থাৎ কোনো না কোনোভাবে অ্যাচিভমেন্ট বাড়বে, আপনার স্টেবিলিটি বাড়বে। অনেকেই দেখা যাবে নিজেদেরকে অনেক বেশি স্টেবল করতে পারবেন বা নিজেদেরকে আরও বেশি সুস্থতার দিকে নিয়ে যেতে পারবেন। কিছু বন্ধু ভাগ্যে আপনার ডিস্টারবেন্স আছে, ফ্রেন্ডশিপ জনিত নানা রকম বাধা আপনাকে পোহাতে হয়, ফ্রেন্ডশিপ জনিত নানা রকম সমস্যার মধ্যে আপনাকে থাকতে হয়। এই যে ফ্রেন্ডশিপ জনিত বাধা, বন্ধুত্বের বাধা, বন্ধু রিলেটেড প্রবলেম, বন্ধুর সাথে বন্ডিং ভালো নয়, বা কোনো কোনো ক্ষেত্রে বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন যাদের হচ্ছে, তারা বেটারমেন্ট পাবেন। তবে নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনা প্রবল। যোগাযোগ বাড়বে তুলা রাশির জাতক জাতিকাদের যাদের যোগাযোগ ভালো নয়, বিভিন্ন রকমভাবে যোগাযোগহীনতায় থাকতে হয়, যোগাযোগ নিয়ে একটা স্ট্রেস আসে, তাদের বেটারমেন্ট আসবে। তুলা রাশির ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো খাদ্য, বস্ত্র, বাসস্থান, 3টে বেসিক নিডের ক্ষেত্রে। এই 3টে বেসিক বিষয় নিয়ে যারা ব্যবসা করেন তাদেরও পজিটিভিটি রয়েছে।
তুলা যদি কোনো জমি ল্যান্ড পারচেস করতে চান, একটু বুঝে শুনে পারচেস করবেন। হঠাৎ করে দামি কোনো কিছু ক্রয় করবেন বলে মনস্থির করেছেন, একটু বুঝে শুনে সেই জায়গাটাকে কন্টিনিউ করুন। কারণ অনেক সময় দেখা যায় ছোটোখাটো ভুলের জন্য আমাদের জীবনচক্রে বড় বড় সমস্যাগুলো আসে। আর আমি চাইবো না আমার দর্শক বা তুলা রাশির কেউ বা পৃথিবীর কেউ বিনা কারণে অসুবিধার মধ্যে পড়ুক, সমস্যার মধ্যে পড়ুক। ডিসিশনটা সঠিক নিতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন আমাদের অনেক হেল্প করে। ডিসিশন অ্যাপ্রোপ্রিয়েট না হলে অনেক সমস্যা। তাই সবার প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিসিশন আপনাকে নিতে হবে, নিয়ে পথ চলতে হবে। একটু চেষ্টা করুন না যে অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিসিশন নেওয়া যায় কিনা সেটা দেখার। আমি মনে করি ডিসিশন যত অ্যাপ্রোপ্রিয়েট হবে, আপনার অগ্রগতিটাও তত বেশি সুন্দর, সুদৃঢ় এবং পজিটিভ হবে। মানসিক চাপ কম নিয়ে ধীরে ধীরে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। আপনার জন্য বেটারমেন্ট অপেক্ষা করে রয়েছে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।